আজকের ভিডিওতে কি থাকছে না থাকছে আমার ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে গিয়েছেন। আজকে ছিল আমাদের ফ্যামিলির পিঠা উৎসব বলছি কারণ আজকে সবাই বিভিন্ন ধরনের পিঠা নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে। তো সেটারই একটা সুন্দর একটা ভ্লগ আপনাদের জন্য প্রেজেন্ট করছি, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি স্কুলের কাজ শেষ করে আমি সরাসরি চলে আসি আমার ছোট আপুর বাসায়, বিন্দু আপুর বাসায়। এসেই আমি একটা ডেকোরেশনের কাজ ধরে ফেলি, মাথায় যা আসছিল সেটাই করে ফেলছি। তো সেই অনুযায়ী সবাই আমাকে হেল্প করছিল আর সবাই অনেক দুষ্টুমি করছিল। আর আমাদের সবচেয়ে ছোট টুনটুনি, সে টেবিলের উপরেই বসবে, তো সেটার উপরে সে বসে আছে আর আমরা কাজ করছিলাম। এই যে দেখুন, একটা সুন্দর একটা ডেকোরেশন বলতে পারেন, একটা টি কর্নারের মতো আমরা আজকে রেডি করব। তো এইগুলো সব করেছে আমাদের ঋষামণি, আমার ভাগ্নি। ও নিজের হাতে এগুলো সব লিখে রেডি করে রেখেছে। ও এসব কাজ অনেক ভালো পারে মাশাল্লাহ, আর ওর আগ্রহ আছে। যাদের এই বিষয়গুলোতে আগ্রহ থাকে তাদের এসব বিষয়ের কাজগুলো অনেক ভালো হয়। এসে দেখি ও অনেকটুকু করে রেখেছে। আমি জাস্ট পিঠা উৎসবের এই ডেকোরেশনটা কমপ্লিট করি। সবাই আমাকে হেল্প করছিল। যেহেতু শর্ট টাইম ছিল, সন্ধেবেলায় সবাই চলে আসবে, তো এটার আগ মুহূর্তে বিকাল 5টা থেকে 6টা হয়ে গিয়েছিল। তখনও আমরা এগুলো রেডি করে দেন আমি শাড়ি পরতে চলে যাব। তো এদিক দিয়ে কাজ করতে করতে সবাই চলে এসেছিল, এসেও আবার সবাই হেল্প করছিল। আর যার পিঠা একটু পরে দেখতে পারবেন। এদিক দিয়ে আমি শাড়ি পরে চলে এসেছি। এসে আমি এখানে টি কর্নারে যেই চিনির যেই পটটা ছিল সেটার মধ্যে চিনি ঢেলে নিচ্ছি। আর এই তো আমার মেঝো বোন ও পিঠাগুলো আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছে। এটা ছিল পাকন পিঠা, এটা আমার খালাতো বোন বানিয়েছে। এই পিঠাটা আমার খুব পছন্দ এবং আপুর হাতের এই পিঠাটা আসলেই খুব মজা হয়, সবাই আমরা অনেক পছন্দ করি। তাই যে যার হাতের পিঠা মানে আমাদের খেতে ভালো লাগে তাকে সেটাই বানাতে বলা হয়েছে। তো আর এই মেঝো আপু পিঠাগুলো আস্তে আস্তে সাজিয়ে এখানে রাখছিল। কে কোন পিঠা বানিয়েছে এটা আমি একটু পরে বলবো। আগে দেখে খুবই ভালো লাগছিল, আমার ভিডিও করতেও ভালো লাগছিল, দেখতেও ভালো লাগছিল। পাটিসাপটা পিঠা নিয়ে এসেছিল অনন্ত আপু, আর পাকন পিঠা আমার খালাতো বোন বানিয়েছে, বিবিখানা পিঠা ভাবি বানিয়েছে, দুধ চিতই আমার বড় আপু বানিয়েছে, পোয়া পিঠাও ভাবি বানিয়েছে, পাকোড়া বিন্দু আপু বানিয়েছে, চিকেন পুলি অনন্ত আপু নিয়ে এসেছে। আর আজকে সবচেয়ে পপুলার পিঠা আজকে তিলের পিঠা, এটাও বিন্দু আপু বানিয়েছিল। সবাই এই পিঠাটা এত বেশি পছন্দ করেছে। আসলেই এই ঐতিহ্যবাহী পিঠাগুলো খেতে আসলে অনেকদিন পর খেতে খুব ভালো লাগে, সবাই খেলে পছন্দ করে। চিকেন কাটলেট বাঁধন আপু বানিয়ে নিয়ে এসেছিল। আর এই দুই বুড়ি আজকে শাড়ি পরেছে। আমরা মোটামুটি অনেকজনই আজকে শাড়ি পরেছিলাম, আবার অনেকজনও 3 পিস পরে এসেছিল। তো এই ছোট বাচ্চাদের শাড়ি পরাতে দেখলে ভালোই লাগে। তো ওরা একজন আরেকজনকে হেল্প করছিল, চুল বাঁধতে পাড়িজা বেঁধে দিচ্ছিল ইনায়াকে। আর এদিক দিয়ে আমি শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। এই তো আমি আজকে একটা নীল রঙের শাড়ি পরেছি আর একটু টুকটাক ঢং করলাম আর কি। এই পিঠার এই পালায় মোটামুটি সবাই চলে এসেছে। তো এখন হচ্ছে জাস্ট পারমিশনের বাকি, সবাই এখনই ঝাঁপিয়ে পড়বে। এই তো আস্তে আস্তে শুরু হয়ে গেল। এতক্ষণ সবার জন্য ওয়েট করা হচ্ছিল, যারা লাস্টে এসেছে তাদের জন্য অপেক্ষা করা হয়েছিল। সবাই এখন চলে এসেছে, আমরা এখন পিঠা খাওয়া স্টার্ট করছি। ও একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই চাটনিটা কি যে অসম্ভব ভালো লেগেছে। আমরা সবাই একসাথে এই চাটনিটা, আসলে একটু ঝাল আইটেম না থাকলে কিন্তু ভালো লাগে না, সব কিছু মিষ্টি ভালো লাগে না। আর পুডিংটা কিন্তু আমি বানিয়ে নিয়ে এসেছিলাম। তো চাটনি দিয়ে পাকোড়া বা চিকেন কাটলেট খেতে খুব মজা লাগছিল। তো এই তো আমি আমার জন্য প্লেট আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। সব কিছু খেয়ে দেখা যায় রাতের বেলা আর ডিনারের প্রতি সবার আকর্ষণ কমে গিয়েছিল। আসলে খাবার এত বেশি হয়ে গিয়েছিল, পিঠা আর এত আইটেম থাকলে তো খেতে আসলে
একটু ওভার হয়ে যায়। এই তো লাস্টে এখন সবাই যে যার মতো চলে যাবে। তো একটু একটু করে সবাই একটু খাচ্ছিল, কারণ হচ্ছে বিন্দু আপু যেহেতু কষ্ট করে রান্না করেছে এই জন্য আর কি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।